আজকে আমরা ইংরাজি গ্রামার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস এর বাংলা অর্থ বাচ্য। ভয়েস মূলত তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা আজকে মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। প্রথমে একটা এক্সাম্পল দিই। আই প্লে ক্রিকেট। আই এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্লে হচ্ছে ভার্ব, খেলাটা কাজ। আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা বার হবে সেটা হচ্ছে অবজেক্ট। কি খেলি? ক্রিকেট খেলি, এটা অবজেক্ট। ভয়েস চেঞ্জের কাজ হচ্ছে প্রথমে অবজেক্টটাকে সামনে লেখা। তাহলে ক্রিকেট অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। আইটা মি হয়ে যাবে। আই থাকলে মি, শি থাকলে হার, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, রিমেইন আনচেঞ্জ ইউটা। তাহলে আই থাকলে মি হলো, তার আগে একটা বাই দিতে হবে। এখন প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা ভয়েস চেঞ্জে সবসময় V3টা নামাবো নিচে উত্তরে প্যাসিভে। প্লেট এটা হচ্ছে V1। ক্রিকেট একটা খেলা, এর জন্য ইজ বসলো। যদি ক্রিকেট অনেকগুলো খেলা হতো আর বসতো, আর আই থাকলে এম বসতো। এটা বুঝতে পেরেছো সবাই? 2 নাম্বার, দ্য চিফ কুকস দ্য মিল। চিফ রান্না করছে, মিল চিফ করছে এখানে সাবজেক্ট, রান্না করাটা হচ্ছে ভার্ব। কি রান্না করছে? মিল রান্না করছে। এই মিলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, অবজেক্টটা আমরা বলেছি সাবজেক্ট হবে। তাহলে দ্য মিলটা সাবজেক্ট হয়ে গেল। অবজেক্টটা এখানে কি আছে? সাবজেক্টটা এইখানের প্রশ্নের সাবজেক্ট, উত্তরের অবজেক্ট হয়ে যাবে দ্য চিফ। তার আগে একটা বাই বসবে। এই কুকস প্রেজেন্ট টেন্স, নিচে নামলে পাস্ট পার্টিসিপেল হবে V3। কুকের V3 কুক, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। মিল হচ্ছে একটা, তার জন্য ইস হলো। যদি মিলস হতো আর হতো, আই থাকলে এম হতো। এখানে মিল একটা, প্রেজেন্ট টেন্স, তার জন্য ইস হলো। এটার আবার নেগেটিভ সেন্টেন্স হয়, দ্য চিফ ডাজ নট কুক দ্য মিল। এটা নেগেটিভ সেন্টেন্স, কোনো পরিবর্তনই হবে না। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য মিল, এইখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট হবে দ্য চিপ। তার আগে একটা বাই হবে। হলো সব কিছু। এই কুকের V3 নামবে যেমন ছিল, এটা ডাজ দেখে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স, ডু দেখে বুঝবো প্রেজেন্ট টেন্স, ডিড দেখে বুঝবো এটা পাস্ট টেন্স। ডাজ আছে, ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার জন্য এম ইজ আর, এই তিনটার মধ্যে একটা হবে। এখানে মিল একটা, তার জন্য ইজ, খালি এই নটের জন্য একটা নট বসিয়ে দেব, তাহলেই হয়ে গেল দ্য মিল ইজ নট কুকড বাই দ্য চিফ।
এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এখন করব পাস্ট ইনডেফিনিট টেন্সের। পাস্ট ইনডেফিনিট, আগেরটা ছিল প্রেজেন্ট। প্রশ্ন, হি ব্রোক দ্য ভাস। ভাস মানে ফুলের দানি। হি যে কাজ করছে সাবজেক্ট, কাজ করাটা হচ্ছে ভার্ব, আর কি ভেঙেছে? ফুলের দানি, অবজেক্ট। তখনের মতনই করতে হবে। এই ব্রোকটা কিন্তু V2, ব্রেক, ব্রোক, ব্রোকেন। অবজেক্টটাকে সাবজেক্ট করব প্যাসিভে, তাহলে দা ভাস। ঠিক আছে, দা ভাস। হি থাকলে হিম হয়। হ্যাঁ, হি থাকলে হিম হবে। বাই হিম। এই ব্রোকের V3 নামবে ব্রোকেন। এটা যেহেতু V2 পাস্ট টেন্স, তার জন্য ওয়াজ বা ওয়্যার বসবে। এখানে ভাস একটা, এর জন্য ওয়াজ। অনেকগুলো থাকলে ওয়্যার বসতো। এটা নেগেটিভ সেন্টেন্স। হি ডিড নট ব্রোক দ্য ভাস। ডিড দেখে বুঝলাম এটা পাস্ট টেন্স। ডু থাকলে প্রেজেন্ট, ডাজ থাকলেও প্রেজেন্ট। হ্যাঁ, ভাসটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টে দা ভাস। হি থাকলে হিম, তার আগে একটা বাই। ব্রোক থাকলে এটা V2, আমরা বলছি V3 নামবে। ব্রোকের V3 ব্রোকেন। এখন ডিড থাকলে হবে হচ্ছে ওয়াজ বা ওয়ার। ওয়াজ বা ওয়ার, এখানে ভাস একটা, তার জন্য ওয়াজ। আর নটটা নটের মতো বসে যাবে। তাহলে দ্য ভাস ওয়াজ নট ব্রোকেন বাই হিম। আমি শেষ এক্সাম্পল দিচ্ছি। দ্য টিচার corrected, CORRECTED, the papers। এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, কাজ করেছে। কারেক্ট ঠিক করা হচ্ছে ভার্ব। কি ঠিক করেছে? পেপার, অবজেক্ট। দ্য পেপার অবজেক্টটাকে সাবজেক্ট করবো, তাহলে দ্য পেপারস সাবজেক্টটাকে অবজেক্ট করব। দ্য টিচার, তার আগে একটা বাই। কারেক্টেড, এখানে V2 আছে, এটার কারেক্টেডের V3ও কারেক্টেডই হয়। CORRECTED। দ্য পেপার কারেক্টেড হলো, এই কারেক্টেড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে। এখানে পেপারস অনেকগুলো পেপারস, তার জন্য এখানে ওয়াজ আর বসবে না, এখানে ওয়্যার বসবে। একটা পেপার হলে ওয়াজ বসতো, অনেকগুলো পেপার বলেছে তাই ওয়্যার বসলো। তো দ্য পেপার ওয়্যার কারেক্টেড বাই দ্য টিচার। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।